বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, সকাল সকাল বাবার বাজার করা হয়ে গেছে। চিকেন নিয়ে এসেছে আর বেশ কিছু সবজি বাজার নিয়ে এসেছে। প্রতিদিনের মতো আজকে আমি আর কোকোদের ভাতটা আগে বসালাম না, আজকে পাকুমের ভাতটাই আগে বসিয়ে দিলাম। আজ ভাবছি খুব একটা তাড়াহুড়ো করব না, আগে কয়েকটা জিনিস গুছিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। আগে বাসনটা গুছিয়ে নিলে সুবিধা হবে, যখন যে বাসনটা প্রয়োজন সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যাব। আর ওদিকে পাকুমটাও ঘুমিয়ে গেছে, যতক্ষণ না জাগছে ততক্ষণ কাজ কটা গুটিয়ে নিই। এই দেখুন, আজকে আবার আম এনেছে। গতকাল ওর বাবা 80 টাকা কেজিতে আম এনেছিল, তাই শুনেও দাদু বলল, দাদা ভালো আম উঠেছে, আমিই নিয়ে আসবো। দেখুন, দুটো প্যাকেটে দুরকম আম, খেয়ে দেখবো যে কোনটা বেশি ভালো লাগছে। জানেন তো, আগের দিন যে ঝিঙের ঝালটা করেছিলাম ওইটা না খুব ভালো হয়েছিল, কিন্তু পরিমাণে না খুবই অল্প হয়ে গেছিলো। আজকে আবার ঝিঙে এনেছে, কিন্তু আজ আর ঝিঙের ঝাল করব না। এই যে ছোট্ট ছোট্ট গোটা গোটা বেগুন, এই বেগুনেরই সর্ষে দিয়ে একটু ঝাল করব। মোটামুটি সব সবজি নেওয়া হয়ে গেছে, আর কালকে কি রান্না করব সেটাও মাথায় চলে এসেছে। আগে দেখছেন, এই যে আমি বটির সামনে কাজ করতে বসবো আর আমার হাত কাটবে না বা কোনো উদ্ভট কাণ্ড কারবার হবে না, সেটা কি আর হয়? এটাকে বলে শুকনো বিপদ। যাই হোক, এক্সট্রা সবজিগুলো সব গুছিয়ে ভরে দিলাম বাস্কেটে। এবারে উঠে রান্নাটা করব। মাংসটা সবার শেষেই করব, তাই আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকে আর টক দই ছিল না, তাই দইটা দিলাম না, বাকি সবই মোটামুটি দিয়েছি। জানেন তো, আমার কি মনে হয়, বসুন্ধরা দেবী বোধহয় আমার রান্না খেতে খুব ভালোবাসেন, তাই প্রতিদিন কিছু না কিছু একটু আধটু মেঝেতে পড়বেই। কোকোদের জন্য যে মাংসটা এনেছিল তার হাফ রান্না করে নিয়েছি, আর এই হাফ গুছিয়ে রেখে দিই। একেবারে রবিবার তো আজ, তাই অনেকটা পাওয়া যায় বলে নিয়ে এসে রেখে দেয় বাবা। উফ, আজকের 3টে আম ছিল, সেই 3টে আম দিয়ে একদম এক কড়াই আমের ঝোল করে রেখে দিচ্ছি। প্রতিদিন টুকটুক করে করার থেকে আমার মনে হয় একদিনেই করে দিলাম, ব্যাস, বাকি 2 দিন ভালো মতোই হয়ে যাবে। বিশ্বাস করুন, প্রায় 10 দিনের ওপর হয়ে গেল শাশুড়ি মা বাড়িতে নেই, কিন্তু আমি একটা দিনের জন্য কেউ বলতে পারবে না ওদেরকে আমি বাসি কোনো খাবার খাইয়েছি। শুধু হ্যাঁ, এই টকটা ছাড়া। আসলে এই একই রকম রান্না প্রতিদিন করতে ভালো লাগে না, সেই জন্যই প্রথম দিনটা বেশি করে করে নিই, তাই পরের দিন মানে ওই 2 দিন মোটামুটি হয়ে যায় কোনো রকমের, দিয়ে আবার করি। জানেন তো, এই গোটা গোটা বেগুন এর আগে আমি কোনোদিনও ঝাল করিনি। দেওয়ার পর একটু ভয়ও লাগছিল, কি জানি বাবা সিদ্ধ হবে তো। তারপরে আবার খুন্তি করে উল্টাতে গিয়ে মনে হচ্ছিল যেন ছেড়ে বেরিয়ে আসবে। দূর, ছেড়ে বেরিয়ে গেলেই বা কী হবে বলুন তো, আলটিমেটলি তো সেই খেতেই হবে। একটু নয় ঘাঁটাঘাঁটাই খাওয়া হবে, নতুনত্ব কিছু একটা হবে আর কি। আমি রান্না করছি আর আমাকে ঘন্টু পাহারা দিচ্ছে। ওরা থাকে বলেই না আমার না খুব একটা একাকিত্ব লাগে না, নয়তো আমি কাজ করি আর তারই মাঝখানে আমার ভীষণ একা লাগে। কিন্তু যখন এই রান্না করতে করতে বা অন্য কোনো কাজ করতে করতে ওদের সাথে কথা বলি, ওদেরকে গিয়ে আদর করি, তখন না এই যে একা একা লাগা যেটা, সেটা আমার একদমই মনে হয় না। আজ অনেকগুলো রসুন লাগবে বলে গতকালই রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে খানিকটা নিয়ে আমি অলরেডি মাংসতে মাখিয়ে রেখে দিয়েছি, বাকিগুলো বাছতে বসলাম। তা করতে করতে মা ফ্রি ছিল, তাই মাকে বললাম তুমিই বেছে দাও, আমি রান্নাটাই মন দিই। এই দেখুন, গোটা গোটা বেগুনের ঝাল একদম তৈরি, রেখে দিয়ে এবারে একদম খাওয়ার সময় ওদেরকে দেখাবো। জানেন তো, গতদিন যে এই চাল কুমড়োর বড়াটা বানিয়েছিলাম সবই ঠিকঠাক ছিল, শুধুমাত্র ওর বাবা বললো যদি আরেকটু ঝাল ঝাল হতো তাহলে একটু ভালো হতো। আর যে ব্যাটারটা ডুবিয়ে করেছিলাম সেটার ভেতরটা একটু নরম নরম হচ্ছিল, মানে ওই ব্যাটারটা একটু মোটা হয়ে গেছিলো, যার জন্য ভেতরটা ক্যাঁত ক্যাঁত করছিল। আজকে চাল কুমড়োটা একটু ছোটো ছোটো করে চাঁত চাঁত করে নিয়েছি, আর ব্যাটারটা মোটামুটি একটু পাতলা করে নিয়েছি। দেখি আজকে ভাজার পর আর ক্যাঁত ক্যাঁত করে কিনা। স্নান হয়ে গেছে, রান্নাঘরে এলাম, এবারে দেখাই যে আজকে কী কী রান্না করলাম। আসলে এই স্নানটা যতক্ষণ না করি না ততক্ষণ খুব খিচিবিচি লাগে। প্রথমে একবার ভাবলাম যে রান্না হয়ে গেছে, রান্নাটা কী করেছি আপনাদেরকে দেখিয়ে নিয়ে স্নান করতে যাব, কিন্তু আর ধৈর্য ধরলো না। যাই হোক, আর বক বক না করে দেখাই দাঁড়ান। এই দেখুন চাল কুমড়ো বড়াটা, আচার এটার ব্যাটারটা ক্যাঁত ক্যাঁত করেনি, বেশ ভালোই ভাজা হয়েছে। আজ একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি, আর এই যে গোটা বেগুনের ঝাল, আর একটা সবজি, আর এই যে আমাদের চাল কুমড়োর বড়া, আর এই যে এক গামলা আমের ঝোল, আর চিকেন, ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু।
খাওয়ার পর ওর বাবার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে সবথেকে ভালো তোমার কোনটা লেগেছে। ওর বাবা সার্টিফিকেট দিয়ে দিল বেগুনের ঝালের। প্রতিদিন খালি আপনাদেরকে আমি আমাদের খাওয়ার মেনুটা দেখাই। আমাদের পাকুম আর কোকোপলুর খাওয়ার কোকোপলুর খাওয়ার মেনুটা দেখানো হয় না, দাঁড়ান এটাও দেখাই। এই যে পাকুম বুড়ির ভাত, এই যে এটা হচ্ছে কোকোপলুদের মাংস সিদ্ধ, আর এই যে ওদের কুকারে নরম নরম ভাত, এইটুকুই। কোকোপলুদের খাইয়ে দেওয়া হয়ে গেছে, এবারে বাবাকে খেতে দেব। ও আর যেটা বলছিলাম, যে হোক বেগুনের ঝালটা তো ওর বাবার খুবই ভালো লেগেছে। তারপরে জিজ্ঞাসা করলাম আর কি ভালো লাগলো, তারপরে সার্টিফিকেট দিল চিকেনটা, বলে আজকে চিকেনটাও নাকি খুব ভালো হয়েছে। সেই দিনই দেখলেন তো রান্নাঘরটা কেমন সুন্দর করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। আজকে দেখছি আবার তেল চিট পড়া শুরু হয়ে গেছে। দেখি মামনি আসার আগে একদিন ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, নয়তো মামনি অত কষ্ট করে আসার পর আবার এগুলো নিয়েই কষ্ট করতে হবে। এই দেখুন, সন্ধেবেলায় এদের ফুর্তি লেগে গেছে। ছোট বাচ্চা মেয়ে পেয়ে মা আর ভাই মিলে কেমন মারছে। এই লালি যখন আমাদের বাড়ির পাশে ছানা দিয়েছিল তখন ওর 4টে ছানা হয়েছিল, তার মধ্যে একজন একটাকে নিয়ে চলে গেছিলো আর একটা মারা গেছিলো। ছিল এই ঘন্টু আর জুলি। ওদের দুজনকে আমি আর শাশুড়ি মা মিলে ভালোবেসে ঘরেতে এনে রেখেছিলাম। তারপর থেকেই ওরা তিনজনেই বাড়িতেই থাকে। পাকুমের দেখুন সন্ধেবেলায় দাদুর সাথে ঘুরে চলে আসা হয়ে গেল। যাই, রাতে একটু ভাত লাগতো, সেটা আমার করা হয়ে গেছে, ফ্যানটা ঝরতে দিয়ে দিই। আর কোকোপলুদেরকেও খাইয়ে। তারপর পাকুমকে খাইয়ে নিয়ে দাদু বাবাকে খেতে দিলেই আজকের মতো আমার কাজের ছুটি। তাহলে বন্ধুরা আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।